আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال الله تعالى في موضع آخر أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال الله تعالى في موضع آخر ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أذن لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليحرق دمه رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. এদিকে সরাই দেন, বাঁকা হয়ে কথা বলতেছে। ঠাকুরগাঁ জেলার অন্তর্গত হরিপুর থানাধীন বনগাঁও ইসলামিক একাডেমির উন্নয়নকল্পে আয়োজিত অর্ধকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি।
এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় শ্রেষ্ঠ জাতির নিকৃষ্ট পরিণতি। আজকে আমার আলোচনার বিষয় একটু খেয়াল করবেন, শ্রেষ্ঠ জাতির নিকৃষ্ট পরিণতি বা শ্রেষ্ঠ জাতির নিকৃষ্ট পরিণাম। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার এই পর্যায়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের বিনয়ের সাথে আহ্বান জানাই যে আসুন, আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন হতে পারে। আজকে সন্ধ্যায় মারা গেলে আগামীকাল গণনা করা হবে যে মৃত্যুবরণ করেছে কয়দিন আগে, 2 দিন। আজকে যদি মারা যান আগামীকালকে বলা হবে 2 দিন হয়ে গেল মারা যাওয়া। বিধায় আপনার এই জৌলুস, আপনার এই অহংকার, আপনার এই বিলাসিতা, আপনার এই রঙিন স্বপ্ন সব ধুলায় মিশে যাবে। আসুন এই সময়টুকু একটু কাজে লাগাই। দেখুন, মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, হয় কি? পৃথিবীর অন্যান্য প্রাণী, এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে জন্ম নিলে সে প্রাণী হয়। ছাগল জন্ম নিলে ছাগল হয়, গরু জন্ম নিলে গরু হয়, পাখি জন্ম নিলে পাখি হয়, কুকুর জন্ম নিলে কুকুর হয়। কিন্তু মানুষ জন্ম নিলে মানুষ হয় না, কারণ মানুষ জন্ম নেওয়ার পরে তাকে নতুন করে মানুষ হতে হয়। জন্ম নেওয়ার পরে নতুন করে তাকে মানুষের পরিচয় দিতে হয়। আর না হলে একটা ছোট বাচ্চাকে 5 বছরের, 10 বছরের, 15 বছরের বাচ্চাকে যখন পড়তে পাঠিয়ে দিচ্ছেন রাজশাহী, ঢাকা, সিলেট, চিটাগং, মা আদর করে বুকে মুখে চুমু খেয়ে আদর করে বুকে জড়িয়ে ধরে মা বলে, যাও বাবা মানুষ হয়ে ফিরে এসো, বলে না? চলে যাচ্ছে ঢাকায় পড়াশোনা করতে, মুরব্বি দোয়া করে দিচ্ছে, দাদা বলে দিচ্ছে বাবা বা দাদা ভাই, ভাই তুমি মানুষ হয়ে ফিরে আসো, বলে না? মানে তার আগেও মানুষ ছিল নাকি? মানে জন্ম নিয়ে মানুষ হয় না, তাকে নতুন করে আবার মানুষ হতে হয়। চলুন আমরা একটু বিশ্লেষণ করি বিষয়গুলো। যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে আবারও বিশেষভাবে আহ্বান জানাবো যে মানুষ হিসাবে মানুষের পরিচয় আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা মানুষের পরিচয় দেওয়ার চেষ্টা করব। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ভদ্রতার সাথে, নম্রতার সাথে, সুষ্ঠু ব্যবহার দিয়ে আজকের প্রোগ্রাম, আজকের মাহফিল শোনার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ব্যতিক্রম সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের চেয়ে ব্যতিক্রম সৃষ্টি পৃথিবীতে আর নেই। সূরা সাদ 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালামকে সিজদা সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাগণকে নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। ফেরেশতাগণ সিজদা করলেন, একজন বাদ ছিল, ইবলিস। যখন ইবলিস আজাজিল শয়তান সিজদা করল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিলেন, এ ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। রে শয়তান, ইবলিস, তোকে কে সিজদা করতে নিষেধ করলো? লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি যাকে 2 হাত দিয়ে সৃষ্টি করেছি, আমি যাকে 2 হাত দিয়ে সৃষ্টি করলাম, আমার 2 হাতের নিপুণ সৃষ্টি এই আদমকে সিজদা করতে তোকে কে নিষেধ করলো?
কে বলছেন এ কথা? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করার কারণে, একটা আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত শয়তানের রূপে পরিণত হয়েছে আজাদিল শয়তান। কারণ সিজদা করেনি। আজকে আমরা অনেক মানুষের পৃথিবীতে রয়েছে, আপনি আমি মুসলিম, অথচ সিজদা করি না। করি কি? আসরের সালাত হয়ে গেল, আসরের সালাত হয়ে গেল, মাইকের আশেপাশে হয়তো অনেক মুসলিমকে পাওয়া যাবে যারা সিজদা করেনি। ভুল বললাম কি? আসরের সালাত হলো 5 ওয়াক্ত সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত হচ্ছে সালাত, আসরের সালাত গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত, অথচ সালাত হয়ে গেছে। আমরা মুসলিম পরিচয় দেই, আমরা মুসলিম পরিচয় দেই, অথচ আসরের সালাত আদায় করিনি। তাহলে আজাদিল শয়তান আর আপনার আমার মধ্যে তফাৎটা কোথায়? সম্মানিত উপস্থিতি, আমি আমার বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে ছোট্ট একটি বিষয়, এই কয়েকটা মিনিটের জন্য আপনাদেরকে বিরক্ত করব, কষ্ট পাবেন না তো? কয়েকটা মিনিটের জন্য দেখুন, মাদ্রাসা শিক্ষা এই পৃথিবীর মাটিতে সবচেয়ে ভালো না খারাপ? সবচেয়ে খারাপ না ভালো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, এদেশের মাটিতে যত শিক্ষা ব্যবস্থা রয়েছে 1 নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা। কি 1 নম্বরে হবে? দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা থাকবে 1 নম্বরে, কারণ প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা দুনিয়ামুখী। প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হলো দুনিয়া, আর দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষার টার্গেট হলো আখিরাত। ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষার টার্গেট হলো কি? আখিরাত। দুনিয়া মূল্যবান না আখিরাত মূল্যবান? দুনিয়া মূল্যবান না আখিরাত মূল্যবান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, তোমরা দুনিয়া নিয়ে বিভোর থাকো, দুনিয়া মনে করো সবকিছু, ওয়াল আখিরাতু খায়রুন, অথচ পরকাল উত্তম, পরকাল কল্যাণকর, ওয়া আবকা এবং চিরস্থায়ী। পরকাল দুনিয়ার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কল্যাণকর, এবং পরকাল চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। পরকালীন জীবন সফল করার ব্যবস্থা হলো দ্বীনি শিক্ষা তথা ইসলামী শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, তোমাদের একজন ব্যক্তি তার একটা আঙ্গুল সাগরের মাঝে ডুবিয়ে দিক, ইসবাহু ফিল ইয়াম্মে, অথই সাগর, যেই সাগরের তলদেশ খুঁজে পাওয়া যায় না, যেই সাগরের গভীরতা মাপা যায় না, এই সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দেয়। ফালিয়ানদুর বিমা ইয়ারজি, আঙ্গুলটা উঠানোর পরে লক্ষ্য করুক আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি এসেছে। একটা ব্যক্তি, একটা মানুষ যদি প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে একটা আঙ্গুল ডুবানোর পরে উঠায়, তাহলে কতটুকু পানি উঠে আসবে আঙ্গুলে? 1 থেকে 2 ফোঁটা, তার চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, এই 1-2 ফোঁটা পানির মূল্য হচ্ছে গোটা পৃথিবীর মূল্যের সমান। আর যেই পানিটা সাগরের মধ্যে রয়ে গেছে, যেই পানিটা সাগরের মধ্যে অবশিষ্ট রয়েছে, এই পানির মূল্য হচ্ছে পরকালের মূল্যের সমান। হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে, মেশকাতের 5156 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা বিদাদিন আসাক্কা মাইয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম,
পাশে পড়ে রয়েছে মরা ছাগলের বাচ্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাউ বিদিরহাম, তোমাদের মাঝে একজন ব্যক্তিকে পাওয়া যাবে 1 দিরহামের বিনিময়ে মরা ছাগলের বাচ্চা কিনে নেবে। মাত্র 1 দিরহাম, 1 টাকার বিনিময়ে এই মরা ছাগলের বাচ্চা কিনে নেবে, এই রকম একটা লোককে পাওয়া যাবে। কালু, সাহাবীরা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম বলছেন কেন, 1 টাকা বলছেন কেন? এমনিতেই যদি দেন, ফ্রি দেন, যে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফ্রি তোমাদেরকে মরা ছাগলের বাচ্চা দেওয়া হবে, তবুও আমরা এই ছাগলের বাচ্চা চাই না। কারণ একে তো মরা, দ্বিতীয়ত ছোট বাচ্চা। এই মরা ছোট বাচ্চা নিয়ে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া, এই পৃথিবী মরা ছাগলের বাচ্চার চেয়েও কম মূল্যের। আল্লাহর কাছে মূল্যবান কি? আখিরাত। আল্লাহর কাছে মূল্যবান আখিরাত, পরকাল। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কতটুকু? কতটুকু? মরা ছাগলের বাচ্চার চেয়ে কম। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনি আমি এই যে পৃথিবী করে ছুটে বেড়াচ্ছি, মরা ছাগলের বাচ্চার পিছনে ছুটে বেড়াচ্ছি। যারা দুনিয়ামুখী, যাদের কাছে দুনিয়ায় সব, দুনিয়াতে বড় হতে চায়, দুনিয়াতে প্রতিপত্তি পেতে চায়, দুনিয়াতে প্রভাবশালী হতে চায়, দুনিয়াতে ক্ষমতার ধর হতে চায়, দুনিয়াতে মহৎ কিছু হতে চায়, তারা মরা ছাগলের বাচ্চার পিছনে ছুটে বেড়াচ্ছে। আর যারা আখিরাতমুখী, দুনিয়াকে প্রাধান্য দেয় না, তারাই হচ্ছে সফল কাম। ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, এটা হচ্ছে আখিরাতমুখী। এর টার্গেট থাকে কি? এর টার্গেট থাকে পরকাল, আখিরাত। বাংলাদেশের মাটিতে যতগুলো ইসলামী মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, খারেজি মাদ্রাসা আছে, আপনি খুঁজেন, কোন মাদ্রাসার প্রিন্সিপালের বেতন 50,000 টাকা নেই। আমার বিশ্বাস এটা। 2-1টা ব্যতিক্রম হতে পারে, 1-2টাকে দিয়ে উদাহরণ দেওয়া যায় না। যত খারেজি মাদ্রাসা আছে বাংলাদেশের, যত ইসলামী মাদ্রাসা আছে বাংলাদেশের, খুঁজেন 50,000 টাকা বেতন কোন মাদ্রাসার প্রিন্সিপালের নেই। মানে যেগুলোতে বুখারীর দাস হয়, কওমি মাদ্রাসা যেগুলো। অথচ আপনি যান, অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, অনেক প্রিন্সিপাল রয়েছে যাদের বেতন 50,000-এরও বেশি নেই। মানে পরকালমুখী চিন্তা ভাবনা করলে টাকা পয়সা কম। বিধায় এই পর্যায়ে এসে ছোট্ট একটি নসিহত আপনাদের কাছে বলি, যে এই যে বনগাঁও ইসলামিক একাডেমি বা এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর দিকে সুনজর আপনার আমার দেওয়া উচিত। এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকলে ইসলাম টিকে থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই ইসলামের সঠিক চর্চা হয়। চর্চার প্রাণ কেন্দ্র হলো এ সকল দ্বীনি প্রতিষ্ঠান। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো ইসলামের মৌলিক রূপটা তুলে ধরে আছে, মূল রূপটা ধারণ করে আছে। একটি হাদিস আপনাদের কাছে না শোনালে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যখন মারা যাবে, কবরস্থ করা হবে, কবর দেওয়া হবে, কবর তাকে চাপবে না? চাপবে না? কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে? বলেন দেখি। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার পরে কবর চেপে ধরলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, কবর ছেড়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ ইবনে মুআজ এমন একজন ব্যক্তি, সাদ ইবনে মুআজ এমন একজন পরহেজগার, দ্বীনদার, তাকওয়াশীল ব্যক্তি, যখন সাদ ইবনে মুআজের জান কবজ করে মালাকুল মাউত, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সাদ ইবনে মুআজের মৃত্যুতে। সাদ ইবনে মুআজের জান কবজ যখন করা হয়, তখন আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন। সাদ ইবনে মুআজের জানাজা যখন শুরু হয়, 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করেছিলেন। 1-2 জন নয়,
100-200 নয়, 1-2,000 নয়, 70,000 ফেরেশতা একজন সাহাবী সাদ ইবনে মুআযের জানাজায় অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিল, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি ক্ষমা করো, তার উপরে দয়া করো, সাদ ইবনে মুআযকে জান্নাতে দাও। 70,000 ফেরেশতা প্রার্থনা করছিল, অথচ যখন সাদ ইবনে মুআযকে কবর দেওয়া হলো, কবর চেপে ধরেছে, কবর ছেড়ে দেয়নি। যে হাদিস নাসাইয়ের মধ্যে পাবেন, মিশকাতের 130 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে যদি কবর কাউকে ছাড় দিত, তাহলে সাদ ইবনে মুআযকে কবর ছাড় দিত। কবর যেহেতু সাদকে ছাড় দেয়নি, বিদায় পৃথিবীর কেউ ছাড় পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই প্রেক্ষাপট তুলে ধরে বলছেন, একজন ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, তখন আযাবের ফেরেশতা কবরে ঢুকতে চায়। সলজব হয়ে গেছে, কবরে এবার আযাবের ফেরেশতা আসে, ঢুকার জন্য রেডি হয়, মাথার দিক দিয়ে ঢুকবে। তখন কোরআন মাজিদ যদি কেউ তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াতের নেকি যদি আমলনামায় থাকে, তাহলে কোরআন মাজিদ প্রোটেকশন দেয়, আযাবের ফেরেশতাকে মাথার দিক দিয়ে ঢুকতে দেয় না। আযাবের ফেরেশতাকে বাধা দেয় কোরআন মাজিদ, যে না, লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াতের আমলনামায় নেকি লেখা রয়েছে, আজকে ঢুকতে দেওয়া হবে না, চলে যাই। মাঝখানে কোমরের কাছে, এইবার আযাবের ফেরেশতা কোমরের কাছে ঢুকতে চায়। দান সাদাকা যদি লোকটার আমলনামায় থাকে, দান স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় ইঙ্গিত দিয়েছেন, দান সাদাকা করলে জাহান্নামের আগুন নিভে যায়, দান সাদাকা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। লোকটা যেহেতু দান সাদাকা করেছে, আযাবের ফেরেশতা তোমাকে মাঝখান দিয়ে ঢুকতে দেওয়া, সালাত পড়ো হয়, নামাজ পড়ো হয়, তাহলে মসজিদ বাধা দেয় যে না, আযাবের ফেরেশতা তোমাকে এই পায়ের কাছ দিয়ে কবরে ঢুকতে দেওয়া হবে না। এইবার এই তিনটা জিনিস যখন বাধা দিল, মাথার কাছ দিয়ে কে বাধা দিল? মাঝখান দিয়ে কে দিল? আর পায়ের কাছে কে দিল? মসজিদ। এইবার ফেরেশতা, আযাবের ফেরেশতা চলে যায় আল্লাহর কাছে, আল্লাহর নিকটে গিয়ে বলেন, আল্লাহ, আমি তো কবরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু কোরআন মাথার কাছ দিয়ে ঢুকতে দেয়নি, মাঝখান দিয়ে দান সাদাকা ঢুকতে দেয়নি, পায়ের কাছে মসজিদ ঢুকতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে বলবেন, যাও, তোমার আর ঢুকা লাগবে না, তুমি চলে যাও। তাবারানী আওসাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে এবং হাদিসটি গ্রহণীয় সনদে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে এসে যে নসিহতটুকু আপনাদের কাছে রেখে যেতে চাই, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আমলনামায় তিনটি জিনিস রাখার চেষ্টা করবেন। এক, কোরআন তেলাওয়াত, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, নিয়মিত। এক আয়াত হোক, 2 আয়াত হোক, ছোট্ট একটা সূরা হোক, তেলাওয়াত করবেন। সূরা ইখলাস একবার পড়েন, কোরআন মাজিদ 1/3 তেলাওয়াতের নেকি আমলনামায় লেখা হবে। সূরা ইখলাস 10 বার পড়ুন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সূরা ইখলাসকে ভালোবেসে 1-2 আয়াত পড়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সূরা ইখলাসকে মহব্বত করে সূরা ইখলাস নিয়মিত তেলাওয়াত করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাসের মহব্বত তাকে জান্নাতে পৌঁছে দিবে। সূরা কাফিরুন একবার পড়ুন, কোরআন মাজিদ 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের নেকি আমলনামায় যুক্ত হবে। সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন, একটা অক্ষর পড়লে সেই অক্ষরের প্রতিদানও আপনাকে দেওয়া হবে। রাত্রের কোন এক প্রহরে, রাত্রের সন্ধ্যা রাত্রিতে আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জাহান্নাম থেকে মুক্তির জন্য। মানে নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, সামান্য হলেও। দান সাদাকার নেকি আমলনামায় রাখুন, দান সাদাকা করুন। মসজিদে যান জুমার দিনে, প্রত্যেক জুমায় 2 টাকা, 5 টাকা, 10 টাকা দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। মসজিদগুলোতে দান করুন, মাদ্রাসাগুলোতে দান করুন, এতিমখানায় দান করুন,
ফকির মিসকিন এসেছে দান করুন, গরিব দুস্থ মানুষকে দান করুন, অভাবী অসহায় অনটনে পড়ে আছে দান করুন। দান সাদাকার নেকি আমলনামায় যুক্ত হতে থাক, হোক পরিমাণে কম, লক্ষ কোটি টাকা দিতে হবে এটা শর্ত নয়, আপনার ইখলাসটা মূল, আন্তরিকতাটা মূল। হোক 2 টাকা, হোক 5 টাকা, দান সাদাকার আমলনামায় নেকি রাখুন। মসজিদ মুখী হন, সালাত পড়ুয়া হন, সালাত পড়ুয়া যদি হয় ইনশাআল্লাহ মসজিদ প্রোটেকশন দেবে কবরে। আজকে 5টা মিনিট আপনাদের কাছে একটু বিরক্ত করতে চাই। আমি যে বিষয় বলেছি আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেই 5টা বিষয় হলো, আজকে এই বনগাঁও ইসলামিক একাডেমির জন্য আপনারা একটু মুক্ত হস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করবেন। প্রতিষ্ঠানটা গড়ে উঠুক। আমি যেটা শুনেছি, প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা নেই, অন্যের জায়গায় প্রতিষ্ঠান চলছে। প্রতিষ্ঠানটা গড়া উচিত, কারণ দিনই প্রতিষ্ঠান গড়লে প্রকৃত আলেম বের হবে। আর এর জন্য কতদিন মানুষের জায়গায় ভাড়া জায়গায় থাকবে, এর জন্য নিজস্ব জায়গা দরকার। ইতিমধ্যে এই বনগাঁও ইসলামিক একাডেমির জন্য একটা জায়গাও তারা নির্বাচন করেছেন। 1 বিঘা মতো জায়গা কেনার জন্য প্রক্রিয়া করেছেন, যেখানে প্রায় 8 লক্ষ টাকা খরচ হবে, মানে প্রসেসিং এবং কেনা সবকিছু মিলে। বিধায় আপনারা একটু সাধ্য অনুযায়ী হোক 5 টাকা দিতে লজ্জা নেই। আন্তরিকতা থাকলে কারো 5,000 টাকার চেয়েও আপনার 5 টাকার মূল্য আল্লাহর কাছে বেশি হতে পারে। যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে নসিহত করবো, আপনার চাদর দিয়ে দ্রুত ঢুকে যান, সময় নষ্ট করা যাবে না, যেহেতু আমি মূল আলোচনা করবো ইনশাআল্লাহ। মহিলাদের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিন, ব্যাগ নিয়ে বা রুমাল নিয়ে, চাদর নিয়ে। 5 মিনিট বেশি সময় নষ্ট করবো না, 2-1 জন নয়, মাঝখানে পিছনে বিভিন্ন জায়গাতে ঢোকেন, কারণ সময় নষ্ট করা যাবে না। কষ্ট করে এসেছেন যারা, তাদেরকে কষ্টের মূল্যায়ন করতে হবে, কারণ আল্লাহ তাদেরকে মূল্যায়ন করেন। বিধায় রুমাল দিয়ে এক জায়গা থেকে না, এই মাথা থেকে কেউ ওই মাথা থেকে, পিছন দিক থেকে, বিভিন্ন দিক থেকে ঢুকে যান। 5 মিনিটের মধ্যে কাজ শেষ করতে হবে, বেশি সময় নয়। আর মা বোনদের কাছে বাচ্চাদেরকে পাঠিয়ে দেন। মা বোনের আশপাশে জায়গা, যেটা শুনেছি সংকুলান হয়নি, জায়গা তাদের কম পড়ে গেছে, তাদের কাছেও আপনারা পাঠিয়ে দিন। সেখান থেকেও যারা দিতে চান, মা বোনদেরকে আরো বেশি দেওয়া উচিত, কারণ পুরুষের চেয়ে মহিলারা জাহান্নামে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনারা উঠে যাবেন না, আমি 5 মিনিটের বেশি নিব না এই বিষয়ে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলেও, সামান্য কিছু হলেও দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি, সহিহ বুখারীর হাদিস, আগেরটি এটিও সহিহ বুখারীর হাদিস, কেউ যদি হালাল রুজি থেকে খেজুর পরিমাণ দান করে, তাহলে এই দান আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে ধরে নেন। খেজুর পরিমাণ কেউ দান করেছে, খেজুরের সমান কেউ দান করেছে, 5টা টাকা দান করেছে, হালাল রুজি থেকে 2টি টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 টাকা, এই 2 টাকা ধরে নেন ডান হাতে। ডান হাতে ধরার পরে এইটা আল্লাহ বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন। এই টাকাকে বাড়াতে বাড়াতে, বৃদ্ধি করতে করতে পাহাড়ের সমান করে দেন, পাহাড় সমপরিমাণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাবো, আল্লাহ আজকের মাহফিলে যারা দান করেছেন, আগে যারা করেছেন, এখন যারা করছেন এবং পরবর্তীতে যারা করবেন, আল্লাহ তুমি কবুল করে দিও। আল্লাহ তুমি এই দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকতের ফজিলতের কথা বলেছেন, আল্লাহ আজকে যারা যে পরিমাণ দান করেছে, এই দানটা আল্লাহ তুমি পাহাড় সমান করে দিও, সেই ফজিলতের ভাগীদারি করে দিও। এই পর্যায়ে আরেকটি হাদিস আপনাদের কাছে তুলে ধরে আমি আমার মূল বিষয়ে চলে যাব। সেইটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, যখন কিছু মানুষ এক জায়গায় বসে ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য, অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা এসেছে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং তার দার্স দেয়, পর্যালোচনা করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআন মাজিদের দার্স দেয়। আল্লাহকে স্মরণ করার জন্য যখন কিছু মানুষ একত্রিত হয়,
আমরা কিসের জন্য একত্রিত হয়েছি? আল্লাহকে স্মরণ করার জন্য নয় কি? ইসলামকে জানার জন্য নয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, এই লোকগুলোকে আল্লাহ আসমান থেকে ডাক দেন। আরেকটি কথা মাঝখানে বলে রাখি, কেউ যদি বাকি দিতে চান এই প্রতিষ্ঠানটা জায়গা কেনার জন্য, সবচেয়ে বড় বিষয় হলো যারা আজকে দান করবেন প্রতিষ্ঠানের জায়গা কিনতে, তাদের ফজিলত কিন্তু অন্যরকম। যতদিন প্রতিষ্ঠান থাকবে, যত ছাত্র পড়াশোনা করবে, যত নেকি হবে, যারা অংশগ্রহণ করেছেন তাদের সমপরিমাণ নেকি হবে। কারণ জায়গাটা আপনারা কিন্তু সহযোগিতা করেছেন। বিধায় কেউ যদি লিখতে চান যে বাকিতে কিছু দেব, তাহলে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে লিখাবেন। আলোচনা চলতে থাকবে, যারা লিখতে চান লিখিয়ে দিবেন। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দ্বীনি প্রোগ্রামে কোরআন এবং সুন্নাহর পর্যালোচনা বৈঠকে যারা উপস্থিত হয়, শেষ পর্যন্ত তারা থাকে, আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন। আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, আলোচনা শেষ, যাও তোমাদের বাড়ি, কেননা যত পাপ তোমাদের ছিল পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যারা তাকওয়ার সাথে, পরহেজগারিতার সাথে, খালেস অন্তরে দ্বীন শিখার জন্য আল্লাহর স্মরণে উপস্থিত হয়েছ, তোমরা এবার বাড়ি যাও, তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ রয়েছে পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা জানাই, দোয়া করি, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দিও। আপনারা আমিন বলছেন না, মানে ক্ষমা দরকার নেই নাকি? আল্লাহ তুমি আমাদের পাপগুলো আজকে মাহফিলের বদৌলতে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে আজকে মাহফিলের বদৌলতে নেকি দিয়ে পরিবর্তন করে দিও। আল্লাহ তুমি আজকে আমরা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছি, তুমি আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই বাণীর আলোকে আমরা আবেদন জানাই, আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে আজকে মাহফিলের বদৌলতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিও। আল্লাহ যে উদ্দেশ্য আজকের মাহফিল, তা তুমি কবুল করে নিও। চলুন এবার আমি আমার মূল বিষয়ে কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। কি বিষয় বলেছিলাম ভুলে গেছেন না? মনে আছে? কি বিষয় বলুন তো? শ্রেষ্ঠ জাতির নিকৃষ্ট পরিণতি। শ্রেষ্ঠ জাতির নিকৃষ্ট পরিণতি। সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেশিরভাগ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কলব দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বিশ্লেষণ করে না, বিবেচনা করে না, অন্তর দিয়ে ভাবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না। হৃদয় দিয়েছি, কলব দিয়েছি, কলব দিয়ে ভাবে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। কান দিয়েছি, কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নেই, চার পাওয়ালা জন্তুর নাই। চার পা কিসের আছে? গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, কুকুর, শুকুর, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালহুম আযাল, বরং তার চেয়েও খারাপ। যারা কল্পনা করে না, হৃদয় দিয়ে ভাবে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না, এরা গরু ছাগলের মতো, গরু ছাগলের চেয়ে খারাপ। এরা কুকুর শুকুরের মতো, কুকুর শুকুরের চেয়েও খারাপ। কে বলছেন?
আল্লাহ বলছেন, সম্মানিত উপস্থিতি, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তাই নয় কি? কিন্তু ঢালাও ভাবে সবাই কি? মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সবাই কি শ্রেষ্ঠ জীব? খোলেন কোরআন মাজিদ সূরা বাইয়িনাত 6 এবং 7 নম্বর আয়াত, সূরা বাইয়িনাত 6 এবং 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে, অস্বীকার করে, কয়টি বিষয়কে? 6টি বিষয়কে। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসগুলোকে যারা অস্বীকার করে, যারা কুফরি করে এবং যারা শিরক করে, মুশরিক, তাদেরকে বলছেন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, এদেরকে আমি জাহান্নামে দেব, স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। কারা? যারা শিরক করে এবং 6টি বিষয়ের উপর ঈমান আনে না, 6টি বিষয়ের উপর ঈমান আনে না এবং শিরক করে, এদেরকে আমি জাহান্নামে দেব, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। তো এরা মানুষ না, জানোয়ার, সৃষ্টিগতভাবে মানুষ নয়, কিন্তু পরিণাম কি? পরিণাম নিকৃষ্ট নয়। জাতি হিসাবে তারা মানুষ, কিন্তু পরিণাম নিকৃষ্ট। শাররুল বারিয়া, আল্লাহ বলছেন শাররুল বারিয়া, সূরা বাইয়িনাত 6 নম্বর আয়াত। যেটা হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। জাতি হিসাবে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু পরিণাম নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে, কয়টি বিষয়ের উপরে? 6টি। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, ঈমানের পাশাপাশি বিশুদ্ধ আমল করে, আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হতে হলে 2টা গুণ থাকা লাগবে। কয়টা? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হতে হলে 2টা গুণ থাকতে হবে। একটা গুণ হলো ঈমান আনতে হবে 6টা বিষয়ের উপরে, আর একটা গুণ হলো আমলে সালেহ করতে হবে। কি আমল করতে হবে? সৎ আমল করতে হবে। ভুল আমল করলে কি শ্রেষ্ঠ? ভুল আমল করলে কি শ্রেষ্ঠ? আমল করতে হবে কি? সৎ আমল। তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এখন বলছে আমি তো আমলই করি না, সৎ আর ভুল কি? আসরের নামাজ হয়েছে ভুল পদ্ধতিতে, কি আমি তো নামাজই পড়ি না, আছে না? সম্মানিত উপস্থিতি, কি চমৎকার কথাবার্তা। যারে নামাজ না পড়তে পারে ঈমান ঠিক আছে, আচ্ছা না? মানে পাক্কা ইবলিস মাথার উপরে ভর করে আছে যে নামাজ না পড়তে পারে ঈমান ঠিক আছে। বেউকুফ নামাজ পড়ে না, আবার বলছে ঈমান ঠিক আছে। যে কথা বলছিলাম, আমলে সালেহ এবং 6টি বিষয়ের উপর ঈমান, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। 6টি বিষয়ের উপর ঈমান নেই, আমলে সালেহ নেই, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। শ্রেষ্ঠ থাকতে হবে আপনাকে, নিকৃষ্ট হওয়া যাবে না, নিকৃষ্ট হওয়া যাবে না। আজকে যদি একটার পর একটা বিশ্লেষণ করি, তাহলে আমরা কাজগুলো করি নিকৃষ্ট, কাজগুলো করি নিকৃষ্ট। জেনা ব্যভিচার ভালো না খারাপ? জেনা ব্যভিচার ভালো না খারাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনার একটা অংশ প্রত্যেক মুসলিমের উপরে পতিত হবে, প্রত্যেক ব্যক্তির উপরে জেনার একটা অংশ চলে যাবে। হাতের জেনা হলো হাত দিয়ে জেনার উপকরণ ধরা, চোখের জেনা হলো চোখ দিয়ে জেনার উপকরণ দেখা, পায়ের জেনা হলো জেনার উপকরণের দিকে এগিয়ে যাওয়া, হেঁটে যাওয়া, পায়ের জেনা, পায়ের ব্যভিচার। অন্তরের জেনা হলো অন্তর দিয়ে কল্পনায় ভাবা, অন্তরের জেনা কল্পনায় ভাবা। দেখুন তো আছে না নেই? আছে না নেই? এই হাদিসটা এখানে রাখলাম, চলেন আরেকটা হাদিস নিয়ে আলোচনা করি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাজরাতুল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে যায়, আমার করণীয় কি? জারির ইবনে আব্দুল্লাহ যুবক সাহাবী বলছেন, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে যায়, আমাকে কি করতে হবে, আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারির আন আসরিফা বাসারি, যখন নারীর দিকে চোখ যাবে চোখ ফিরিয়ে নিবে। জারিরকে নির্দেশ দিলেন, জারির যখনই নারীর দিকে চোখ যাবে চোখ ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। খুলেন সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 3104 নম্বর হাদিস, হাদিস সহিহ মুসলিমের। একজন মানুষ, একজন পুরুষ, একজন যুবক, একজন পুরুষ যখনই বেগানা নারীর দিকে চোখ যাবে চোখ ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই। ঠিক আছে, একবার যখন দেখা যাবে তখন চোখ গিয়েছে আর চোখ ফিরাবো না, চোখ যখন গিয়েছে আর ফিরাবো না, একদম মন কলিজা ঠান্ডা করে একবারে দেখে নেবো, চলবে? সুযোগ আছে? চোখ গেলে ফিরিয়ে নিতে হবে, চোখ গেলে ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই। এই হাদিস যদি মুসলিম সমাজে বাস্তবায়ন হয়, এই হাদিসের বাস্তবায়ন যদি বাংলাদেশের 95% মুসলিম পরিবারে বাস্তবায়ন হয়, বাংলাদেশ থেকে জেনা ব্যভিচার উঠাতে 3 দিনও সময় লাগবে না, 3 দিনও সময় লাগবে না জেনা ব্যভিচার কমাতে। এই হাদিসের বাস্তবায়ন কোথায় আছে? আছে কি? আজকে আপনার আমার বাড়িগুলো হয়েছে পতিতালয়, বাড়িগুলো বানিয়ে রেখেছে এক একটা পতিতালয়, পতিতালয়ের মতো বাড়িগুলো বানিয়ে ফেলেছি। বানিয়ে ফেলিনি? বাড়িতে 20 ইঞ্চি কালার টিভি রেখে দিয়েছি, 24 ইঞ্চি কালার টিভি রেখে দিয়েছি, এলইডি টিভি রেখে দিয়েছি, যেখানে সারাক্ষণ নৃত্য অনুষ্ঠান চলে, যেখানে সারাক্ষণ নগ্ন মহিলারা ডান্স দেয়, যেখানে সারাক্ষণ মহিলারা তাদের যৌন আবেদনময় ভঙ্গিমা পেশ করে। আপনার ছেলে দেখে, আপনার মেয়ে দেখে, সুযোগ পেলে আপনি দেখেন, আপনার স্ত্রী দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা, কলবের জেনা হলো অন্তর দিয়ে ভাবা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হলো পা দিয়ে এগিয়ে যাওয়া। এই কালার টিভিটা চালু করতে রিমোটটা হাতে নিতে গেলেন, এটা কি পায়ের জেনা নয়? কালার টিভিটা চালু করতে রিমোটের বাটন টিপছেন, এটা কি হাতের জেনা নয়? চোখ দিয়ে এই যৌন আবেদনময়ী এই নগ্ন মহিলাকে এই ডান্স গুলো দেখছেন, এটা কি চোখের জেনা নয়? কর দিয়ে একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী সেই চিত্রগুলো দেখে অন্তর দিয়ে ভাবছে, আহারে তার যদি এরকম একটা বউ হতো তাহলে আকাশে বাতাসে ডানা মেলে উড়ে বেড়াতো। ভাবে না? এটা কি কলবের জন্য নয়? প্রত্যেকটা বাড়িতে জেনার কারখানা তৈরি হয়ে আছে। সমস্যা তো এখানেই। আজকে যদি জানি না, আমি আশা করি আপনাদের বনগ্রাম বাজারটা ভালো, আশা করি। সাধারণত বাংলাদেশের যত এই কম্পিউটারের দোকানগুলো আছে বাংলাদেশে, এই যে মেমোরি কার্ড লোড দেওয়া হয় না, মেমোরি কার্ড লোড দেওয়া চলে না? চলে না? বাংলাদেশে যত ধরনের দোকান আছে, কম্পিউটারের দোকান যেগুলোতে মেমোরি কার্ড লোড দেওয়া হয়, শতকরা হয়তোবা 99টা দোকান যেগুলোতে গান বাজনা সিনেমা নাটক লোড দেওয়া হয়, ওয়াজ নসিহত খুব কম দেওয়া হয়। ভুল বললাম কি? যদি ভুল হয় তো 1% কমায় নিলাম, 98 নিয়ে চলে আসলাম। 97 আপনি নামাতে পারবেন না ইনশাআল্লাহ। আপনি বিশ্লেষণ করেন, কালকে পরীক্ষা করেন আপনার বন গ্রামে যেটা আছে কয়টা, 97 নামাতে পারবেন না। 98 বা 99% কম্পিউটারের দোকানগুলো মেমোরি লোড করে দেয়, চিপস লোড করে দেয়, মোবাইল লোড করে দেয়, গান বাজনা। অধিকাংশ কম্পিউটার ভরে আছে গানে বাজনায়, সিনেমায়, নাটকে, নগ্ন দৃশ্যে। আর এই ইনকাম সোর্স দিয়ে গান বাজনা লোড করে দিয়ে, সিনেমা লোড করে দিয়ে, নাটক লোড করে দিয়ে পরিবার চালাচ্ছে। টাকা দিয়ে চালাচ্ছে না? যারা চালাচ্ছে না মুসলমান না অন্য কিছু? মুসলিম নয়। যারা ব্যভিচার ছড়িয়ে দিয়ে
জেনা ব্যভিচারের উপকরণ মানুষের পকেটে পকেটে তুলে দিয়ে, জেনা ব্যভিচারের উপকরণ মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়ে এই ইনকাম সোর্স দিয়ে পরিবার চালাচ্ছে। এটা কি ভালো? এরা কুকুর শুকুরের চেয়ে খারাপ নয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কল্ব দিয়েছি কল্ব দিয়ে ভাবে না, অন্তর দিয়েছি অন্তর দিয়ে ভাবে না, একবারও ভাবে না যে আমার ইনকাম সোর্স হালাল না হারাম। ভেবেছে কি? নিজে পাপ করে জাতিকে পাপের সাগরে ভাসিয়ে দিয়েছে। আপনি মুসলমানের বাচ্চা, আপনি নোংরামিতে নামলেন কেন? আপনি মুসলিম ঘরের সন্তান, আপনার কবর রয়েছে, আপনার হাসর রয়েছে, বিচারের মাঠে বাঁচা দরকার, আপনাকে মুক্তি পাওয়া দরকার। আপনি কেন নোংরামি পথ বেছে নিলেন ইনকামের জন্য? পৃথিবীতে অনেক পথ রয়েছে। আপনার এই নোংরা পথ, নোংরা উপার্জন বেছে নেওয়ার চেয়ে ভিক্ষে করা আপনার জন্য ভালো। ভিক্ষে করা হারাম কি? ভিক্ষে করাকে ইসলাম নিরুৎসাহিত করেছে। কি? ইসলাম নিরুৎসাহিত করেছে, কিন্তু হারাম করেনি। ভিক্ষে করা শরীয়তে হারাম নয়, কিন্তু অপছন্দনীয়। ইসলাম অপছন্দ করেছে, কিন্তু হারাম করেনি। আর আপনার ইনকাম সোর্স হারাম। আপনার এই গান বাজনা, সিনেমা, নাটক, নোংরা নগ্ন দৃশ্য মোবাইলে, কম্পিউটারে, চিপসে ডাউনলোড করা হারাম। সবার উপস্থিতি, কারণ যেই জিনিস ভোগ করা হারাম, যে জিনিস খাওয়া হারাম, যে উপার্জন হারাম, তার ইনকাম সোর্স হারাম। এই পথ কোন মুসলিম করতে পারে না, এই পথ কোন মুসলমানের জন্য শোভা পায় না। আপনাকে আমাকে ফিরে আসতে হবে, এই নোংরা পথ থেকে ফিরে আসতে হবে। দোকানদার ভাই যারা রয়েছেন, আপনি অনেক পরহেজগার, অনেক তাকওয়াশীল, মসজিদের প্রথম কাতার বসে থাকেন, আবার কি আসরের সালাত পড়ে এসে সিনেমা ডাউনলোড দিচ্ছেন। হলো মিলল কি বলেন দেখি? আসুন, আপনার উপরে রাগ নেই, ক্ষোভ নেই, কিন্তু আফসুসটা হলো আপনি দিনী ভাই, আপনি কেন এই পথটা বেছে নিলেন? আপনি নিজে কেন শত শত যুবককে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? কেন? একটা ছেলেকে নষ্ট করার জন্য একটা স্মার্টফোন যথেষ্ট। একটা ছেলেকে ধ্বংসের দিকে নামানোর জন্য স্মার্টফোন যথেষ্ট। আধুনিক বিশ্ব নষ্টের উপকরণগুলো ছড়িয়ে দিয়েছে, ইহুদি খ্রিস্টান ছড়িয়ে দিয়েছে, যেন সহজে যুব চরিত্র ধ্বংস হয়, নষ্ট হয়ে যায়। আজকে কত ফেব্রুয়ারি? কয় ফেব্রুয়ারি? আর 5 দিন পরে কয় ফেব্রুয়ারি? বলবো না রেখে দেবো? 9 ফেব্রুয়ারি, 10, 11, 12, 13, 14 আর 5 দিন পরে 14 ফেব্রুয়ারি। কি? হে যুবক ভাইরা বলো কি? ভ্যালেন্টাইন্স ডে। বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অষ্টমীর দিবস। মুসলিম জাতি একদিন ভালোবাসা শেখায় না, মুসলিম একদিন ভালোবাসার কথা বলে না। ভালোবাসার হাদিস নেবেন, চলেন সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা অধিকাংশ ধারণা পাপ ধারণা থেকে বাঁচো। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা নিয়ে কোনো কথা বলবে না, ধারণা নিয়ে কোনো কাজ করবে না। ওয়ালা তাহাসসু, তোমরা একজন আরেকজনের গোপন কথা জানার চেষ্টা করবে না। একজন মুসলিম যে কথাটা গোপন রাখতে চায়, খবরদার ওই কথা জানার চেষ্টা করবে না। কিছু মানুষের বদ স্বভাব আছে, ধরেন 2 জন আড়ালে একটু গল্প করছে, শোনাবে না, তাই ও কান পেতে শুনছে যে কি বলছে শরীর আছে না। আরে বাবা, ও শোনাবে না তাই ওরা একটু আড়ালে বলছে। তুমি এই বেয়াদবি কান লাগাতে গেলে কেন? যেখানে ইসলাম বলছে ওরা তাহাসসু, কারো গোপন কথা জানার চেষ্টা করো না। ওরা জানাবে না তাই আড়ালে গেছে, তুমি কেন কান লাগাতে গেলে? তুমি ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, কারো দামের উপরে দাম করবে না। ওয়ালা তানাজাসু, গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা তাহাসাদু, হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, শত্রুতা
বিদ্বেষ পোষণ করবে না, ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা দেশ বিদ্বেষ রাখবে না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর পরস্পরে আল্লাহর বান্দা হিসেবে দুই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকো। এই ভাইয়ের ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের বন্ধনের সম্পর্ক, মুসলিম ভাইয়ের সম্পর্ক একদিন না মরা পর্যন্ত। তাহলে বিশ্ব ভালোবাসা দিবস একদিন ভালোবেসে লাভ হবে? ভালোবাসতে হবে মরা পর্যন্ত। হ্যাঁ, এবার তো বলবে যুবকরা, যাক হুজুরের কাছে দলিল পাওয়া গেছে, মন খুলে ভালোবাসা যাবে, মন খুলে ভালোবাসা যাবে। হ্যাঁ চলো, আমি বলছি হ্যাঁ, মন খুলে ভালোবাসতে হবে, বড় পর্যন্ত ভালোবাসতে হবে। কিন্তু কাকে ভালোবাসবে? ভালোবাসবে কাকে? সবারই তো উপস্থিতি। ভালোবাসা বিয়ের আগে না পরে? বিয়ের আগে না পরে? বিয়ের পরে। আগে কি? বিয়ের আগে যা হয় কি এটা বলেন তো? জেনা। বিয়ের আগে যা হয় জেনা, বিয়ের আগে যা হয় জেনা, আর বিয়ের পরে যা হয় ভালোবাসা। বিয়ের আগে কি ভালোবাসা হয় না জেনা হয়? একটা মেয়েকে বিয়ে করেনি, হাত দিয়ে ধরেছে, একটা চুমু খেয়েছে, কি এগুলো বৈধ না অবৈধ? হালাল না হারাম? ইসলাম তো হারাম বলেছে, রাষ্ট্র কি বলে? ইফতিজিং। বিয়ের আগে স্পর্শ করেছে একটা মেয়েকে, এমনকি একটা মেয়ের দিকে ভেঙচে তাকিয়েছে, একটু হয়রানি করেছে, ইফতিজিং। ইফতিজিং না? ধর্ম তো এটা স্বীকার করে না, শরীয়ত তো স্বীকার করে না, রাষ্ট্র স্বীকার করে না এটাকে। তো বিয়ের আগে যা হয় এটা ইফতিজিং, নারী উত্তপ্ত করা, জেনা। আর তুমি বলছো ভালোবাসা? এই ভালোবাসা দিবসে যারা বিভিন্ন জায়গায় নষ্টামি করে বেড়ায়, ভালোবাসা দিবসে বেহাল বড় করে বেড়ায়, ভালোবাসা দিবসে পার্কের চিপাতে গলিতে যারা পড়ে থাকে, এরা কি স্বামী স্ত্রী? এরা কি স্বামী স্ত্রী? স্বামী স্ত্রীর ওই পার্কের চিপায় যাওয়া লাগে না, স্বামী স্ত্রীকে মাঠে জঙ্গলে যাওয়া লাগে না, কারণ তাদের জন্য বাড়ি যথেষ্ট। তাহলে অবৈধ সম্পর্ক, এই জনের সম্পর্ক তাহলে বিশ্ব ভালোবাসা দিবসে ইহুদি খ্রিস্টান এই থিওরি ছেড়ে দিয়েছে, আর বাংলাদেশের যুবক তরুণ মুসলিমরা পালন করে। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ কর্মী মুসলমান। পরিকল্পনা ইহুদির, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান ছেড়ে দিয়েছে, আর মুসলিমরা ভালোবাসা দিবস পালন করছে। বাংলাদেশের মতো রাষ্ট্রে 95% মুসলিমের দেশে এইরকম বেহায়া দিবস থাকতে পারে না। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো, রাষ্ট্রীয়ভাবে এই নোংরা দিবসগুলো বন্ধ করা উচিত। ইফতিজিং মুক্ত দেশ করতে চাইলে, ইফতিজিং মুক্ত বিশ্ব করতে চাইলে, ইফতিজিং মুক্ত সমাজ করতে চাইলে এই বেহায়া দিবসে বন্ধ হওয়া দরকার। একদিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলাম ভালোবাসা দিবস, ভালোবাসা তো আমি আগেই বলেছি, স্বামী স্ত্রী এই বেহায়া দিবসে পার্কের চিপায় যায় না, স্বামী স্ত্রী বেহায়া দিবসে রাস্তাঘাটে যায় না, এই ভালোবাসা দিবসে ঝাড় জঙ্গলে স্বামী স্ত্রী যায় না, যাই বিয়ের আগে যারা সম্পর্ক করেছে তারা। একদিকে ইফতিজিং মুক্ত দেশ করতে চায়, আইন করে নারী নির্যাতন বন্ধের, একদিকে ইফতিজিং মুক্ত দেশ করতে চায়, আর একদিকে বেহায়া দিবসগুলো উস্কিয়ে দিয়েছি, বেহায়া পড়া ছড়িয়ে দিয়েছি, দিয়ে দেশটা ইফতিজিং মুক্ত সম্ভব। এই ভালোবাসা দিবসে, বেহায়া দিবসে যারা অভিভাবক রয়েছেন, তরুণ তরুণীদেরকে নিয়ন্ত্রণে রাখেন। বাবা মার দায়িত্ব বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি ফজরের পর থেকে রাত 12টা-1টা পর্যন্ত চোখে চোখে রাখতে হবে আপনার ছেলেকে মেয়েকে, তার নাম আপনি বাবা। আপনার ছেলে আপনার মেয়ে এই ভালোবাসা দিবসে কোথায় গিয়েছে? কলেজে গিয়েছে না ট্যাঙ্কি মারতে গিয়েছে? দেখার দায়িত্ব আপনার। সম্মানিত উপস্থিতি, কারণ জন্ম দিয়ে দিলে পিতা হওয়া যায় না। গরু ছাগল জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আর তার দায়িত্ব নেই। কুকুর শুকুর জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আর তার দায়িত্ব নেই। কিন্তু মানুষকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, তার লালন পালন এবং তাকে বড় করা, সঠিক দিক নির্দেশনা দেওয়া, উপযুক্ত হলে ভালো পাত্রে বিয়ে দেওয়া বাবার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে
বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আপনি রাত 2টাতে 3টাতে উঠে ভালোবাসা দিবসে তাহাজ্জুদে সালাত আদায় করছেন, আর আপনার ছেলে একটা মেয়েকে নষ্টামি করে বেড়াচ্ছেন। আপনার তাহাজ্জুদে সালাতের আগে দরকার ছেলেটাকে নিয়ন্ত্রণে আনা। তাহাজ্জুদের সালাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার নষ্ট ছেলেটাকে সঠিক পথে ফিরিয়ে আনা। আগে ওটা ফিরান, তারপরে তাহাজ্জুদ পড়েন। আমি তাহাজ্জুদ পড়তে আপনাকে নিষেধ করিনি, কারণ আপনার জন্য জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার নিয়ন্ত্রণহীনতার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ব্যভিচার ছড়িয়ে যাচ্ছে। বিদায় ছেলে মেয়েকে নিয়ন্ত্রণে আনুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। এই বদ, নোংরা, এই দুষ্ট নিকৃষ্ট প্রকৃতির 2 শ্রেণীর মানুষ আমি দেখিনি। আমার প্রতিষ্ঠিত সমাজে এই নোংরা মানুষগুলো নেই। 2 শ্রেণীর, 1 শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। 2 শ্রেণীর, 1 শ্রেণী হচ্ছে এমন নারী যে পোশাক পরে ল্যাংটা থাকে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, পোশাক পরিহিতা নগ্ন মহিলা, পোশাক পরে যে ল্যাংটা থাকে। মুমিলাতুন মাইলা, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে। লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। অথচ জান্নাতে যেতে 40 বছর লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। জান্নাতে যেতে 70 বছর লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। জান্নাতে যেতে 100 বছর লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। কিন্তু যে মহিলা পোশাক পরে ল্যাংটা থাকে, ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুগন্ধি পর্যন্ত পাবে না। সহিহ মুসলিম 7373 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বলবেন পোশাক পরে কেউ কি ল্যাংটা থাকে? থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম আরাহুমা, আমার সমাজে এরা নেই, আমি দেখিনি। মানে সাহাবীরা এদেরকে দেখেনি। আমাদের দেখতে বাকি আছে? বাকি আছে। আমাদের বর্তমান সময়ে এরাই বেশি। না হলে দেখেন, একটা কমপ্লিট ছেলে, ধরুন মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স পাস করা ছেলে, আর একটা অনার্স মাস্টার্স পাস করা মেয়ে, 2টার পোশাক দেখেন আপনি পরিষ্কার। বলার দরকার আছে কি? দেখেন, একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, ধরেন আপনাদের এক কলেজের প্রভাষক, ও বিয়ে করেছে একটা মাস্টার ডিগ্রি পাস একটা মেয়েকে। বিয়ের 1 সপ্তাহ পরে বেড়াতে যাচ্ছে স্বামী স্ত্রী খালার বাড়ি। নতুন বর বধূ, বেড়ানোর দাওয়াত তো সবাই দেয়, তাই না? খালার বাড়ি যাবে, 2টা খাবে, কিছু কাপড় চোপড় দিবে, ঘুরে আসবে। এটা তো একটা সুন্দর মুহূর্ত তাদের। দেখেন, মাস্টার্স পাস ছেলেটার পোশাক দেখেন, আর মেয়েটার পোশাক দেখেন। স্বামী স্ত্রী বেড়াতে যাচ্ছে হোন্ডা নিয়ে। ছেলেটা আন্ডার প্যান্ট পরে, তার উপরে ফুল প্যান্ট পরে। ফুল প্যান্টের কাপড় পাতলা না মোটা? মোটা। এখন তো মাশাআল্লাহ, ফুল প্যান্টের কাপড় আর চট কার্পেট পার্থক্য নাই, আছে? কার্পেট, চট আর ফুল প্যান্টের কাপড় পার্থক্য আছে কি? চটের মতো মোটা কাপড়ের প্যান্ট, তাই না? এরপরে দেখেন, মোজা পরে, ওর উপরে শু পরে, জুতা পরে, সেন্টু গেঞ্জি, তার উপরে ফুল হাতা শার্ট। ফুল হাতা শার্ট না, মুরব্বী একটু আপনি শুধু কল্পনা করেন যে বাস্তব মিল আছে কিনা সমাজে। দেখেন, ফুল হাতা শার্ট, হাতের এই জায়গায় বুতাম লাগানো। ফুল হাতা শার্ট, হাতের এই জায়গায় বুতাম লাগানো। যদি হাত এইরকম উঁচা করে, যতটুকু নেমেছে নামবে না। নামবে কি? কারণ এখানে বুতাম লাগানো আছে। হাত উঁচা করলেও নামবে না। এরপরে দেখেন, কলারের শেষ বুতামটা লাগাই। আগে 10 বছর আগে, 10 বছর না, 15-20 বছর আগে যুবকদের ফ্যাশন ছিল 3-4টা বুতাম খুলে রাখলে ওকে যুবক মনে হতো, তাই না? এটা 10 বছর 15 বছর আগে ফ্যাশন ছিল যে 3-4টা বুতাম খুলে রেখে হাঁটবে, মনে হবে হ্যাঁ যুবক হাঁটছে। আর এখন বুতাম খোলার যুগ শেষ। এখন কি কলারের শেষ বুতামটা লাগানোর পরে আবার টাই দিয়ে সুন্দর করে বাঁধে, যে কেউ যদি টান দেয় তবুও যেন গলা খুলে না যায়। কলারের শেষ বুতামটা লাগিয়ে টাই দিয়ে টাইট করে বেঁধেছে।
এরপরে দেখেন প্যান্টের নিচে শার্ট ঢুকিয়ে দিল, প্যান্টের নিচে শার্ট ঢুকিয়ে ইন করে যদি বাঁকা হয় আর শার্ট বেরিয়ে যায় আবার বেল্ট দিয়ে টাইট করে বাঁধে, তাই না? আমি ভুল বলছি কি? টাইট করে বেল্ট দিয়ে বাঁধা আছে যে যতই যে পরিস্থিতি হোক না কেন প্যান্ট যেন খসে না পড়ে যায়। এরপরে দেখেন যেহেতু শীতকাল, কমপ্লিট সেট, যেই রকম মোটা কাপড়ের প্যান্ট ওই রকম কাপড়ের কোট কোট পরে আছে। এইবার হেলমেট মাথায় দিল, কারণ হেলমেট না মাথায় দিলে তো পুলিশ মামা রাস্তায় আছে 500 টাকা, একদম সুবিধা হয়ে গেছে রাস্তা করা, আল্লাহ মাফ করুক। এরপরে বাবু হোন্ডা স্টার্ট দিচ্ছে, হাজি সাহেব ছেলে আপনার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত পশম দেখা যায় না, আপনি হাজার পরের চশমা লাগেন আবারও দেখেন দেখা যাবে না, ডবল পর্দাতে ঢাকা আছে, ছেলেটাকে ডবল পর্দাতে ঢাকা আছে, আর উপরের কাপড়টা কোটটা প্যান্টটা চটের মতো মোটা কাপড়। আর আপনার ছেলের পিছনে আপনার বৌমা হোন্ডায় বসে আছে, নতুন বৌমা, তার শরীরের 3 ভাগের 1 ভাগের কাপড়ই নাই, 3 ভাগের 1 ভাগের কাপড়ই নাই। না হলে দেখুন আপনার ছেলে ফাতা গয়, এখানে হাতে বুতাম লাগানো, হাত চাললে বের যেন না হয়, আর আপনার বৌমার এখানে কাপড়ই নাই, যে ব্লাউজ পরে আছে শাড়ি ব্লাউজ পরে যাচ্ছে নতুন বউ বেড়াতে, এটুকু কাপড়ই নয়, ঢাকা তো দূরের কথা। আপনার ছেলে হাত উঠালে কিছু দেখা যায় না, আর আপনার বৌমা এভাবে হাত উঠালে আমি বাকিটি বলতে পারবো না, আপনার উপরে ছেড়ে দিলাম। আপনার ছেলে হাত উঠালে দেখা যায় না, আর আপনার বৌমার হাত উঠালে কি হবে আমার বলার ক্ষমতা নাই, ওটা আপনার উপরে ছেড়ে দিলাম। দেখুন আপনার ছেলে শার্ট প্যান্টের মধ্যে ঢুকে বেল্ট দিয়ে টাইট করে বেঁধেছে, বাঁকা হলেও রুকুর হালাতে গেলেও কিছু বের হবে না, আর আপনার বৌমার ব্লাউজের রাউন্ড করে কাপড়ই নেই 3-4 ইঞ্চি, কাপড়ই নাই, কাপড় চিকন না পাতলা না মোটা সেই হিসাব করা কাপড়ই নেই। দেখুন আপনার ছেলে কলারওয়ালা শার্ট, শার্ট কলারওয়ালা, কলার বিন শার্ট হয় কি তাই কলারওয়ালা শার্ট, এরপরে কলারে বুতাম লাগানো, বাস্তব প্রেক্ষাপট আপনাকে দেখাচ্ছি, কলারের শেষ বুতাম লাগানো, আর আপনার বৌমার কলার তো দূরের কথা রাউন্ড করে 4-5 ইঞ্চি 5 ইঞ্চি কাপড়ই নাই, বুকেও নাই পিঠেও নেই, কাপড়ই নাই, 4-5 ইঞ্চি কাপড়ই নাই। এরপরে দেখেন সম্মানিত উপস্থিতি, আপনার ছেলের প্যান্ট এবং আপনার ছেলের কোট একদম চটের মতো মোটা, আর আপনার বৌমা যে শাড়ি পরে আছে ও শাড়ি আর মশারির নেটের মধ্যে পার্থক্য নাই, শাড়ি আর মশারির নেট পার্থক্য করা কঠিন, কারণ শাড়ি ভেদ করে যদি ব্লাউজের কালার বোঝা যায়, শাড়ি ভেদ করে যদি ছায়ার কালার বোঝা যায়, ওটা শাড়ি। একটু হিসাব করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ইঙ্গিত দিয়েছেন পোশাক পরে নগ্ন মহিলা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না, একটু নিয়ন্ত্রণ করেন, ফিরে আসেন। হ্যাঁ বলতে পারেন যাক পরের বেটি জাহান্নামে যায় আর জান্নাতে যায়, আমার কি পরের বেটি না, আপনি বেঁচে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণী? শেষ করে দেব, আমি মাগরিবের আগে ছেড়ে দেবো, আর কয়েকটা মিনিট সময় দিবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে মুদমিনু খামরিন, যারা নিয়মিত নেশা করে জান্নাতে যাবে না, নেশাখোর জান্নাতে যাবে না, মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গুল খায়, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যে জিনিস খেলে পান করলে নেশা হয় এই জিনিস মদ, এবং এটি খাওয়া হারাম। আপনি যে জর্দা খান, আপনি যে বিড়ি খান, আপনি যে গুল খান, আগামীকালকে পরীক্ষা করবেন শ্রেষ্ঠ জাতির নিকৃষ্ট পরিণতি কোন পর্যায়ে আপনি আমি পৌঁছেছি। যে সিগারেটটা খাচ্ছেন, যে বিড়ি খাচ্ছেন, বিড়িটা ভেঙে সিগারেটটা ভেঙে একটা পিরিচে রাখবেন, সিগারেটের ভিতরে কি থাকে?
তামাক থাকে। কি থাকে? তামাক। এই তামাকটা সিগারেট ভেঙে এক প্যাকেট সিগারেটের তামাক একটা খুঁড়িতে রাখেন, মানে একটা বাটিতে, একটা পিড়িতে রাখেন। আপনি যে জর্দা খান, যারা জর্দা খেতে অভ্যস্ত, আপনি যেটা খান সেটাই রাখেন। 2 কোটা জর্দা একটা পিড়িতে রাখেন। আপনি যেটা গুল খান, যেটা আপনার পছন্দ, ওই গুলটাই এখানে 3-4 কোটা রাখেন। এরপরে এই জর্দা, এই তামাক, বিড়ির তামাক, এই গুল আপনি মুরগিকে দেন, মুরগি খাবে না। তাহলে আর একটু বড়, মুরগি ছোট মুখ তাই খেতে পারে না, একটু বড়তে উঠেন। ছাগলকে দেন, খাওয়াতে পারবেন না। আপনি পরীক্ষা করেন, আগামীকালকে পরীক্ষা করেন, খাওয়াতে পারবেন না। আপনি আরেকটু উপরে উঠেন, গরুকে দেন, খাওয়াতে পারবেন না। যাক, এরা নয় হালাল প্রাণী, ভালো খাবার খাই। একটু নিচে নামেন, তাহলে আরো বাড়ির চারপাশে একটা প্রাণী ঘুরে না, মিস্টার ডি ও জি। আপনি কুকুরকে দেন, কুকুরকে খাওয়াতে যদি পারেন তাহলে আপনি আলোচনায় আসেন, বসেন, আলোচনা রেডি আছে আপনার সাথে করতে। আপনি যে বিড়ি খান, এই তামাক কুকুরকে খাওয়াতে পারবেন না। আপনি যে গুল খান, এই গুল কুকুরকে খাওয়াতে পারবেন না। আপনি যে জর্দা খান, এই জর্দা কুকুরকে খাওয়াতে পারবেন না। তাহলে আরো নিচে নামেন, আর একটা প্রাণী আছে, ও পচা খেতে অভ্যস্ত, নাম বলার দরকার আছে? শুকর, শুয়োর, খিঞ্জির। আপনি দেন। আপনি যে গুল, যে তামাক, যে বিড়ি, যে জর্দা খান, আপনি শুকুরকে খাওয়াতে পারবেন না। যেই জিনিস মুরগি খায় না, গরু খায় না, ছাগল খায় না, এমনকি কুকুরে খায় না, শুকুরে খায় না, খায় কে? তারপরে বলবেন যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হলে সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষকে মানুষ হতে হয়, জন্ম দিলে মানুষ হওয়া যায় না। পৃথিবীর কোন প্রাণী যে জিনিস খায় না, মানুষ হয়ে আপনি ওই জিনিস খান কি করে? যে জবান দিয়ে, যে জিহ্বা দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে জবান দিয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ওই জবানে জর্দার মতো জিনিস শোভা পায় না। যে জবান দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই জবানে গুল শোভা পায় না। যে জবান দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই জবানে বিড়ির ধোঁয়া শোভা পায় না। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস। দেখুন, যে কথা বলছিলাম, সাংস্কৃতিক আগ্রাসন, সংস্কৃতির দিক দিয়ে মুসলিমরা অধঃপতনের অতলতলে তলিয়ে গেছে, অধঃপতনের শেষ সীমায় নেমে গেছে সাংস্কৃতিক দিক দিয়ে। ইসলাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে টাকনু পর্যন্ত। নাভি ঢাকো, টাকনু উদান করো। নাভি থেকে হাঁটু পর্যন্ত নাভি ঢাকো, টাকনু উদান করো। এখন যুবকরা শুরু করেছে কি, নাভি উদান করে টাকনু ঢাকা শুরু করেছে। নাভি উদান করে টাকনু ঢাকছি, হওয়া দরকার ছিল নাভি ঢাকো, টাকনু উদান করো। কিন্তু এখন করছে কি, নাভি উদান করে টাকনু ঢাকছি। আপনার এলাকায় যারা প্যান্ট পরে, আজকে দরকার নেই, 3 দিন পর আপনি পরীক্ষা করেন, মানে বক্তব্যের তো একটা গতি আছে, কদিন থাকে তো, 5 দিন পরে পরীক্ষা করেন আপনার এলাকায় যে সকল যুবক প্যান্ট পরে, বলেন বাবা তোমার কাপড়টা একটু চাঁড়ো দেখি, দেখেন প্যান্ট আছে নাভির নিচে, আর নিচের দিকে আবার টাকনু ঢেকে আছে, নাভি উদান করে টাকনু ঢাকছে। এইটা হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। মা আসফালা মিনাল কাবাইনি ওয়াল ইজারা ফিন্নার, টাকনুর নিচে যার কাপড় যাবে ওই লোকটি জাহান্নামের আগুনে জ্বলবে। টাকনুর নিচে কাপড় যাবে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি সালাত পড়েন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, টাকনুর উপরে কাপড়, নিচে কাপড় পরেছেন, জাহান্নামে পুড়তে হবে। হ্যাঁ, জাহান্নামে পুড়তে 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 যে পর্যন্ত পুরো টাকনুর নিচে কাপড় পরেছেন, পাপ অনুযায়ী পুরার পরে সালাত সিয়ামের জন্য আবার জান্নাতে আসতে পারবেন। তবে পুরার পরে, জান্নাতের পরে জাহান্নাম নয়, জাহান্নামের পরে জান্নাত। সম্মানিত উপস্থিতি, একটু ভাববেন, আজকে যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ইসলাম নারীদেরকে বলল, তোমরা টাকনুর নিচে কাপড় ছেঁচিড়িয়ে পড়ো, নারীর কাপড় মাটি ছেঁচিড়ে যাবে, নাপাক মাটির ঘর্ষণে কাপড় নাপাক হবে, পাক মাটির ঘর্ষণে কাপড় পাক হবে। নারীদেরকে বললো মাটি ছেঁচিড়িয়ে কাপড় পরতে, নারীরা উঠালো টাকনুর উপরে। যুবতী বোনেরা 3 পিস যে কাপড়গুলো পরে তারা টাকনুর উপরে পরে। মেয়েকে বললো টাকনুর নিচে নামাবে তো নামাবে, মাটি ছেঁচিড়িয়ে যাবে, তো মেয়েরা উঠালো টাকনুর উপরে। আর পুরুষকে বললো তোমরা পড়ো টাকনুর উপরে
তো যুবকরা করেছে কি, পায়ের গুল্লার স্যান্ডেলের সোলের মধ্যে 1 ইঞ্চি ঢুকে আছে। পায়ের গুল্লার স্যান্ডেলের সোলের ভিতরে 1 ইঞ্চি কাপড় ঢুকে আছে। আপনি পরীক্ষা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ফিরে আসতে হবে এই নোংরা জগৎ থেকে, যেখানে ইসলাম কোন দিবসকে তোয়াক্কা করেনি। খাস ভাবে নির্দিষ্টভাবে শুধু জুমার দিনে সিয়াম পালন করা যাবে, শরীয়তে জায়েজ করেনি। আপনি খাস করে নেবেন যে প্রত্যেক জুমাবারে সিয়াম পালন করব, জায়েজ কি? ইসলাম নিষেধ করেছে। শুধু জুমাবারে মানে প্রত্যেক জুমার দিনে সিয়াম পালন করবে, প্রত্যেক জুমার দিনে সিয়াম পালন করবে, এভাবে খাস করে জুমার দিনে সিয়াম পালন করা নিষেধ। শুধু জুমার দিনে, প্রত্যেক জুমার দিনে কবর জিয়ারত করবে, প্রত্যেক জুমার দিনে কবর জিয়ারত করবে, এভাবে নির্দিষ্ট করে দিন নির্ধারণ করে কবর জিয়ারত করা নিষেধ। মানে ইসলাম দিবসের ফ্রেমে বাধা নয়, ইসলাম দিবসকে তোয়াক্কা করে না। আর আজকে যুব সমাজকে ঠেলে দিয়েছে, মানে হিন্দুদের 12 মাসে 13 পূজা, আর আমাদের হচ্ছে 14টা। ওদের 12 মাসে 13 পূজা, আর আমাদের কয়টা? 14টা। দেখেন, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। আবার কদিন আগে চলে গেছে কি 31st নাইট, ফস্টি নাইট পার হয়ে গেছে, 31st নাইট। আবার সামনে আসছে কি 45-এর পহেলা বৈশাখ আছে না, আবার ফাল্গুন, আবার কি এই যে কি বরণ, বসন্ত বরণ, বসন্ত বরণ, মানে একটার পর একটা দিবস, এই দিবস, ওই দিবস, ওই দিবস ইত্যাদি বিভিন্ন দিবস পালন করছি সরকারি ভাবেও। এগুলো কি ঠিক বলেন দেখি? 21শে ফেব্রুয়ারি দিবস পালন করলাম, সালাম, বরকত, জব্বার, শফিক, যারা দেশের জন্য, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন, দিবস পালন করে তাদেরকে কোনো উপকার করতে পারবো বলেন দেখি? বরং তাদের জন্য যদি একটু দোয়া করি যে আল্লাহ, এই লোকগুলো আমাদের প্রাণের ভাষার জন্য জীবন দিয়েছে, আল্লাহ তুমি লোকগুলোকে ক্ষমা করে দিও। পাপ অনেক করেছে আল্লাহ, তুমি, আমরা প্রার্থনা করি যারা জীবন দিয়েছে আমাদের ভাষার জন্য, আল্লাহ তুমি একটু ক্ষমা করে দিও। লাভ হতে পারে না? লাভ চাইলে আল্লাহ হতে পারেন, কিন্তু 1000 বার যদি দিবস পালন করি কোনো উপকার হবে? 16ই ডিসেম্বর পালন করলাম অনেক ঢাক ধরে। এটা আমি সমালোচনা নয়, গঠনমূলক কথা বলছি, শুধু সমালোচনা নয়, গঠনমূলক কথা বলছি। যারা দেশের জন্য, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যাদের রক্তে রঞ্জিত হয়ে এদেশের মাটি স্বাধীন হয়েছে, তাদের দিবস পালন করে কি কোনো উপকার করতে পারবো? বরং তাদের জন্য যদি একটু প্রার্থনা করি যে আল্লাহ, যে লোকগুলো রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা সিজদা দিতে পারছি তোমার কাছে স্বাধীনভাবে, আল্লাহ তুমি তাদেরকে একটু ক্ষমা করে দিও। উপকার হবে না? তাদের জন্য দোয়া কালাম করলে কিছু উপকার হবে, কিন্তু আমরা নেমেছি অন্য পথে। এটা হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্র। একটু মাথায় রাখতে হবে আপনাকে আমাকে। যে কথা বলছিলাম, ইসলাম যেখানে স্পষ্ট করে দিয়েছে, ইসলাম যেখানে পরিষ্কার করে দিয়েছে, দোয়া কবুলের জন্য পূর্ব শর্ত হালাল রুজি। হালাল রুজি ছাড়া দোয়া কবুল হবে না। হবে কি? হালাল রুজি ছাড়া দোয়া কবুল হবে না। সুদ হালাল না হারাম? সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, যত্র সত্র সুদি কারবার চলছে, হারাম পথে ইনকাম চলছে। আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 দিনিয়া। এক দিরহাম যদি কেউ সুদ খায়, 1 টাকা যদি সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হবে, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। মুসনাদ আহমদের 22,007, 22,008, সিলসিলা সহিহ 1033, মেশকাতের 2825 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। আমরা সুদ খাওয়াকে কিছুই মনে করি না। কেউ ব্যভিচার করলে তাকে ঘৃণা করি, যে লোকটা জেনা করেছে, দেখেছো দেখেছো, এই বুড়া মানুষটাও জেনা করেছে, বলি না? বুড়া মানুষটাও জেনা করেছে, একদম চোখ মুখ কপালে তুলে নিয়ে তাকে ঘৃণা করছি। অথচ 70 বছরের বুড়া হাজী সাহেব সুদ খাচ্ছে, তাকে কেউ ঘৃণা করি না। বরং সুদখোর মহাজন, আবার মসজিদের সভাপতি, পাক্কা সুদখোর, গ্রামের সবচেয়ে বড় সুদখোর, ও হলো মসজিদের ক্যাশিয়ার। ফলে হয়েছে ঠিক আছে, মসজিদ 3 তলা হয়েছে, কিন্তু মুসল্লি শূন্য।
জুমার দিনে মসজিদে জায়গা ধরে না, আর জুমার দিনে ফজরের সালাতে জামাত শুরু করার লোক হয় না। ফজরের খোঁজ নেন, জুমার দিনে 3 তলা মসজিদ ভরে গেছে, আর ফজর ওই দিন ইমাম সাহেবকে বলেন ফজরে কয় কাতার? 3 কাতার হয়নি। কারণ ওই সুদখোর মহাজন, ওর দানে কি বরকত আছে? হ্যাঁ, ওর দানে বরকত কি? মসজিদটা 3 তলা হয়েছে, মসজিদটা 3 তলা হয়েছে, এটাই বরকত। কিন্তু মুসল্লিদের কোনো উন্নয়ন হয়নি। ও সালাত পরে সুদও খায়, ও সালাত পরে ব্যভিচারও করে, ও সালাত পরে টাকনুর নিচে কাপড়ও পরে, ও সালাত পরে বোরকাও পরে না, পর্দা করে না, ও সালাত পরে গাঁজা পানে, মানে সব জায়গাতেও আছে। ও যাত্রা প্যান্ডেলও আছে, মসজিদেও আছে, আবার বাংলাদেশের মানুষ আছে না, দুর্গাতেও আছে, দরগাতেও আছে, মক্কাতেও আছে। ও দুর্গা পূজাতে দেখেন সামনের কাতারে, আবার দরগা পূজাতে দেখেন সেখানেও সামনের কাতারে, আবার দেখেন ও উমরাও করছে, আছে না? নাম ধরার দরকার আছে? আমি বলবো আরে বাবা, এরকম বর্ণচড়া হলেন কেন? এরকম বর্ণচড়া হলেন কেন? আপনি এক জায়গায় থাকেন, যদি মক্কামুখী হন, মক্কামুখী দরগা এবং দুর্গাকে তালাক দেন, হন মক্কামুখী, মক্কার সাথে সম্পর্ক রাখেন, কাবার সাথে সম্পর্ক রাখেন, মসজিদের সাথে সম্পর্ক রাখেন। আপনি দুর্গাতেও যাবেন, দরগাতেও যাবেন, মক্কাও যাবেন। এইটা তো মুসলিমের চরিত্র নয়। এটা কার চরিত্রটা বলতে আর চাই না, আপনারা বুঝে নেন। সম্মানিত উপস্থিতি, আসুন, আপনাকে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। কবরের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করে, কবরের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করে, কবরের প্রস্তুতির জন্য আজকের এই বৈঠকের যেটি নসিহা, যেটি আপনাদের কাছে শেয়ার করতে চাই, যা আসুন আমরা 6টি বিষয়ের উপর ঈমান আনি। কয়টি বিষয়? 6টি বিষয়ের উপর ঈমান আনি। জীবনে যেখানে যেভাবে থাকি না কেন সালাত আদায় করি, কোনোভাবে যেন সালাত ছুটে না যায়। সালাতের সাথে কোনো 2 নম্বরই যেন না হয়। সালাত সঠিক টাইমে পড়ি ইনশাআল্লাহ, আর মূল যেটা ফরজগুলো করি, আর কাবিরা গুনাহগুলো বর্জন করি। আপনাকে মোট 3টি কথা বলবো। কয়টি? 3টি। এক হলো 6টি বিষয়ের উপরে ঈমান আনি। কয়টি? 6টি। দ্বিতীয়ত হলো যখন যে অবস্থায় যেখানে থাকি না কেন সালাত আদায় করি, মূল ফরজগুলো আদায় করি। এবং তৃতীয়ত হলো কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। কই কি? কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। কাবিরার মধ্যে শিরিককে একদম তালাক দেই, জীবন দিয়ে দেবো, শিরিক করব না, জীবন চলে যাবে, শিরিক করব না। এই মৌলিক 3টা কথা মনে রাখবেন। 1, 6টি বিষয়ের উপর ঈমান। 2 কি বললাম? সালাত পড়েন, ফরজ ইবাদত গুলো করেন। 3, বেঁচে থাকেন কি থেকে? কাবিরা গুনাহ থেকে। ইনশাআল্লাহ জান্নাত নসিবে জুটবে, ইনশাআল্লাহ। এই 3টা জিনিস খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ জান্নাত হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের জন্য আরো সহজ। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 5 ওয়াক্ত সালাত পড়েন, ফরজ সিয়াম পালন করেন, স্বামীর খেদমত যথাযথভাবে করুন, আর পর্দা করুন, লজ্জাস্থানের হেফাজত করুন। 5 ওয়াক্ত সালাত পড়ুন, ফরজ সিয়াম পালন করুন, স্বামীর খেদমত করুন, আর পর্দা করুন। কিল আলাহা, বিচারের মাঠে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাইতে। জান্নাতের 8টা দরজা খোলা, যেটা দিয়ে সম্ভব তোমরা জান্নাতে প্রবেশ করো, যেটা দিয়ে খুশি। তো আসুন আমরা বিষয়গুলো একটু খেয়াল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যটা উপলব্ধি করার তৌফিক দান করুন। দেখুন গোঁড়ামি রেখে, জিদ রেখে, হটকারিতা রেখে কি করবেন? হটকারিতা করে বাঁচা যাবে কি? কবর থেকে কেউ বাঁচাতে পারবে? বড় হুজুর, ছোট হুজুর, মেজে হুজুর, কেউ কি কবর থেকে বাঁচাতে পারবে? কবর কাকে সামলাতে হবে? যার কবর তাকে সামলাতে হবে। পীর সাহেব এসে কবরে কি সহজভাবে আসবে? যদিও বলা হচ্ছে কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম উমুক বাবার লোক। বলেন তো কোনো বাবা বাঁচাতে পারবে? আরে তোমার বাবার কি হয় সেটাই দেখো। তোমার বাবারই 12টা বেজে যাবে কবরে জবাব দিতে, তোমার বাবারই খবর আছে, আর তোমাকে বাঁচাবে? পীর সাহেব অসুস্থ হলে চিকিৎসার জন্য যায় সিঙ্গাপুর, আর মুরিদ অসুস্থ হলে পীরের কাছে ছুটে। পাগলের একটা সীমা থাকা দরকার। মুরিদ অসুখ হলে যায় পীরের কাছে, আর পীর অসুখ হলে যায় সিঙ্গাপুরে।
বলেন তো আকল বুদ্ধি বিবেক কিছু থাকলে হবে? আরে যে লোকটা নিজে ক্ষমতা নেই বাঁচার, ও তোমাকে বাঁচাবে কি করে? যে নিজেরা কিছু করতে পারে না, তোমাকে কি করবে? আমি মনে ভুল বললাম কি? জ্যোতিষী হাতে রেখা দেখে বলে না ভাগ্যের মানবন্ধ, জ্যোতিষী হাতে রেখা পায়ে রেখা রাশি চক্র, কোন রাশিতে কি হয় রাশি চক্র দিয়ে ভালো মন্দ বলছে, কেমন বিয়ে হবে, বউ কেমন পাবে, ছেলে মেয়ে কয়টা হবে, ভাগ্য কেমন হবে, টাকা পয়সা কেমন হবে। আর বউ বেউকুফ আবার 2 টাকার জন্য এগুলো করতেছে। তুমি তোমার ভাগ্যই জানো না, তুমি আরেকজনেরটা বলো কি করে? তুমি এত গবেষণা এত স্টাডি করে নিজেরটাই জানো না যে কি হবে তোমার, তুমি আরেকজনটা বলো কি করে? এসব ধাপ্পাবাজি প্রতারণা থেকে ফিরে আসুন। মানে একটা, এগুলো সব প্রতারণা, এগুলো সব ধাপ্পাবাজি। নিজের কবর নিজেকেই সামলাতে হবে। কবর থেকে কেউ কাউকে হেফাজত করতে পারবে না, কবরে কেউ কারো সহযোগিতা করতে পারবে না। হ্যাঁ, মরা মানুষের জন্য বৈধ পন্থায় কিছু উপকার করতে পারবেন। মরে গেছে বাবা, মরে গেছে মা, তাদের জন্য উপকার করার কয়েকটা রাস্তা আছে। রাস্তা হলো কি? আপনি দান করুন, দান করবেন, কবরে শুয়ে পাবে। আপনি 1 কাঠা জমি কিনে দিন, আপনার বাবার নামে মায়ের নামে 1 কাঠা জমি কিনে দিন। যত কোরআন তেলাওয়াত হবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হবে মরা মানুষ কবরে নাকি পাবেন। হ্যাঁ, আপনি তার জন্য একটু দোয়া করুন, প্রাণ খুলে একটু দোয়া করুন। হাত তুলে হতে পারে, হাত ছেড়ে হতে পারে, হাত তুলে হতে পারে, হাত ছেড়ে হতে পারে, মসজিদে হতে পারে, মসজিদের বাইরে হতে পারে, রাতে হতে পারে, দিনে হতে পারে, যে কোনো পর্যায়ে হতে পারে। মরা মানুষটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ চাইলে তাকে কবরে নেকি দিবেন। কয়টা হলো? 2টা। তৃতীয়, ওই লোক যদি হজ করে না থাকে তাহলে তার জন্য হজ করে দিলে তিনি হজের নেকি কবরে পাবেন। তার জন্য যদি উমরা করে দেন তাহলে উমরার নেকি কবরে পাবেন। তো বৈধ পন্থায় কিছু নেকি পৌঁছানোর চেষ্টা করুন। আমরা অবৈধ পন্থায় নেকি পৌঁছানোর চেষ্টা করি। কি করি? অবৈধ পন্থায় নেকি পৌঁছানোর চেষ্টা করি। বাস্তবতায় দেখুন, আকিকা দেয় না, আকিকা দেয় না, আর সুন্নাতে খাতনা নুনু কাটার অনুষ্ঠানে বিয়ে বাড়ির অনুষ্ঠান করে না। এ হচ্ছে মুসলমান। আকিকার খবর নাই, আর সুন্নাতে খাতনা নুনু কাটার অনুষ্ঠানে গরু জবাই করে বসে আছে। একে কি বলবেন বলেন তো? আকল বুদ্ধি থাকলে কিছু ভাবা দরকার। যদিও কথাগুলো আমার খারাপ লাগতে পারে আপনার কাছে, আমি খারাপ কথা এই জন্য আপনাকে বলছি, আপনার হৃদয় চিরে যেন কথাটা বুক ফেড়ে ঢুকে যায়। কারণ আপনার সংস্কার হওয়া দরকার। আপনি মুসলিম, আপনি আকিকা দিতে বললেন না, আপনি সুন্নাতে খাতনা গরু জবাই করেছেন। আপনি কোন প্রকারের মুসলিম? আপনার বিবেক বুদ্ধি কিছু আছে? হ্যাঁ, আপনি তো আসলে সুন্নাতে খাতনা পালন করতে চাননি, আপনি প্রতারক, ধাপ্পাবাজ। আপনি ব্যবসা করার জন্য সুন্নাতে খাতনা গরু জবাই করেছেন। আপনি ব্যবসার উদ্দেশ্যে, আপনি ব্যবসায়িক চিন্তা নিয়ে সুন্নাতে খাতনার নাম দিয়ে ওই ছোট্ট বাচ্চাটা নুনু কাটার অনুষ্ঠানে গরু জবাই করে বসে আছেন। মানে মানুষ আপনাকে হাদিয়া দিবে, দাওয়াত করেছেন সব বড় মানুষগুলোকে, যারা কেউ স্বর্ণের চেন দিবে, কারো স্বর্ণের আংটি দিবে, কারা 5,000 টাকা দিবে। দেখা যাবে আপনি 20,000 টাকা খরচ করেছেন আর টাকা উঠলো 40,000। এই ব্যবসায়িক চিন্তা আপনি সেদিন অনুষ্ঠান করেছেন। এসব ব্যবসায়িক মন মানসিকতা ছাড়ুন। সুন্নাতে খাতনা দাওয়াত করে খাওয়ানোর জিনিস নয়। তার সহযোগিতার জন্য দাদা দাদি নানা নানি 2-4 জন লোক এসেছে, ছোট বাচ্চাটাকে সহযোগিতা করবে, হতে পারে। কিন্তু দাওয়াত দিয়ে খালা খালু ফুপা ফুপু নানা নানি মামা মামি দূর সম্পর্কের কাছের সম্পর্কের ছালার শ্যালকের ছোট ভাইয়ের বড় মেয়ে অমুকের অমুক দাওয়াত করে নিয়ে এসেছেন, এগুলো বাদ দেন। কষ্ট হলেও আকিকা দেন। আকিকা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আকিকা দেন, কষ্ট করে হলেও, ধার করে হলেও, ঋণ করে হলেও আকিকা দেন। কিন্তু সুন্নাতে খাতনায় জবাই করা বাদ দেন। সুন্নাতে খাতনায় এসব জবাই করা বাদ দেন। মানে লাইনে আসতে হবে আপনাকে আমাকে। বৈধ পন্থায় উপকার করলে, নেকি করলে অল্পতে অনেক নেকি হয়। বৈধ পন্থায় উপার্জন করলে অল্প আমলে নেকি অনেক হয়। অবৈধ পন্থায় অনেক কাজ করবেন, আমলের খাতা শূন্য। তলায়, ঝুড়ির তলায় ফুটা থাকে, যদি সারা রাত পানি ঢালেন, পানি থাকবে কি? সব পড়ে যাবে। আগে ফুটো বন্ধ করেন, মানে পাপের রাস্তাগুলো বন্ধ করে অল্প নেকি করেন, অল্প নেকিতে জান্নাত হয়ে যাবে। একজন সাহাবী যুদ্ধের মাঠে ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেছে, ওখানে জান্নাত। অথচ তার আমল নামায় সালাত নেই, সিয়াম নেই, হজ নেই, জাকাত নেই, তাসবিহ তাহলিল
দান সাদাকা কিচ্ছু নেই, শুধু একটাই স্বীকৃতি এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এক স্বীকৃতির বিনিময়ে জান্নাত চলে গেছে। তো হৃদয়টা পরিষ্কার করুন, ফ্রেশ করুন। এই গন্ডগোল, ফিতনা, ফাসাদ, হিংসা, গীবত, তহমত, পরনিন্দা, পরচর্চা এগুলো ছেড়ে দিয়ে অল্প ইবাদত করুন, মৌলিক ইবাদত করুন। ফরজটা করুন, নফল যা পারবেন করুন। ফরজটা করুন, নফল যতটুকু পারেন, মৌলিক কাজ করুন, ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষমান। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যে আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, এমনকি উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের এই মাহফিলটা জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। একজন মহিলা অসুস্থ, তিনি কিছু টাকা দান করেছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন।